তো আমরা সিম্পল একটা কাজ করে ফেলেছি। কোনো দেন-দুন না মেরে আমরা হচ্ছে আ ডাটাগুলোকে লোড করে ফেলেছি। লোড করার কাজটা করে ফেলেছি এবং হচ্ছে এখন আমরা আরেকটা মজার জিনিস যদি দেখার চেষ্টা করি, আমাদের এই যে ডাটাগুলা আছে ইউজারের, আমরা চাচ্ছি হচ্ছে এখানে তো প্রত্যেকটাই আলাদা, আলাদা ডাটা। এখন আলাদা, আলাদা পার্সনের জন্য ডাটাগুলোকে আরো আলাদা, আলাদা করে দেখাতে চাচ্ছি। মানে আমরা ডাইনামিক করে দেখাবো। তো ইউজারের মধ্যে আমরা একটা আগে আমরা এখানে যাই, আমাদের কোডে যাই। তো ইউজারের মধ্যে যাব, আমাদের ইউজারের মধ্যে গেলাম। এখানে একটা লিঙ্ক বানাবো আমরা। নাম দিলাম হচ্ছে নাম কি দেওয়া যায়? শো ডিটেইলস দিলাম। আর এইখানে আমরা এটাতে কোনো একটা জায়গায় সে নিয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমরা এইখানে ইউজ করব হচ্ছে আ আমরা এইখানে ইউজ করব হচ্ছে আমরা আগে ইউজ করছিলাম কিভাবে? আমরা আগে ইউজ করছিলাম হচ্ছে এভাবে। এইখানে কোনো একটা অ্যাড্রেস দিতাম। তো আমরা এখন আর এটা ইউজ করব না। এটা হচ্ছে আমাদের আ এটা কি বলা হয়? মানে হার্ড কোডেড। তো আমরা এখন এটাকে ডাইনামিক করার জন্য আমরা এটাকে ডাইনামিক ভাবে ইউজ করব। সো এইজন্য আমরা এখানে এটাকে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে নিবো। দেন ইউজার আ তারপরে এখানে আমরা হচ্ছে এখানে আমরা এই আইডিটাকে আমরা এখানে পাঠাই দিব। তো আমরা এটা আইডিটা এখানে ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিবো আইডি। তো নিয়ে আমরা এখানে হচ্ছে এই জিনিসটাকে পাঠাই দিব এইখানে। তো এখানে আমরা আইডিটাকে পাঠাই দিব। তো এখন এইখানে এটা হচ্ছে এটা আমাদের ইম্পোর্ট হয় না। তো আমরা এটাকে ইম্পোর্ট করে নিব হচ্ছে অটো ইম্পোর্ট দিয়ে। তো ইম্পোর্ট আ এটা ইম্পোর্ট হয়নি কেন? ও ইম্পোর্ট এখন হইছে। ওকে। তো এটার লাল বাতি চলে গেছে। তো এখন আমরা যে জিনিসটা করব এখানে প্রপস এর জন্য কিছু আ কান্নাকাটি করতেছে। এগুলা আমরা এখন এখানে ফিক্স করব না। এগুলা আগে আমরা দেখাইছিলাম। তো আমরা এখানে যদি দেখি এখানে কি আসছে? আ ইউজার্স এইখানে আমরা আচ্ছা এখানে আগে এই জিনিসটাকে আপাতত স্কিপ করি আমরা। এটাকে আগে এমনিতে দেখার ট্রাই করি। তো এটাকে দেখতে গেলে আমাদের যে জিনিসটা about user reference email not defined ইমেইল ও আচ্ছা, আচ্ছা। এইজন্যই তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, আমরা এররটা এখানে দেখার ট্রাই করছি। এখন যদি দেখি তো আমাদের এই জিনিসটা চলে আসছে। এখানে একটা আ চলে আসছে। আমরা যদি দেখি শো ডিটেইলস। তো এইখানে আমরা চাচ্ছি এখানে কোনো একটা জায়গায় সে ক্লিক করলে তাকে অন্য জায়গায় হচ্ছে নিয়ে দেখাবে। তো এইজন্য হচ্ছে আমরা কোন জায়গায় নিবো এটা আমরা আগেই ডাইনামিক করছিলাম। তো এটা এভাবে থাকলো। তো এখন জিনিসটা আমরা যদি ডাইনামিক না করি, সাপোজ আমাদের কাছে ১০০ টা ইউজার্স ডাটা আছে। এখন আমরা কি বসে, বসে ১০০ টা ডাটাকে বসে, বসে পাথ গুলা বানাবো? না, এটা আমরা এভাবে করব না। আমরা এটাকে ডাইনামিক করতে হলে আমরা যে জিনিসটা করব পাথ, আমরা আরেকটা বানানোর ট্রাই করি। তো পাথ এখানে আমরা দিলাম। পাথ হচ্ছে এখানে আমাদের সে ইউজারের মধ্যে যাবে। তো ইউজারের মধ্যে যাওয়ার আগে আমরা এইখানে আরেকটা জিনিস করব। আ আমরা এইখানে এলিমেন্টের মধ্যে আ আরেকটা কম্পোনেন্ট পাঠাই দিব। সেটার নাম দিলাম হচ্ছে ইউজার্স, ইউজার্স বা ডিটেইলস। তো এইখান থেকে আমরা একটা কম্পোনেন্ট ইউজার হচ্ছে ডিটেইলস ডট জেএসএক্স আরএসসি। তো আমরা এখান থেকে হচ্ছে একটা কম্পোনেন্ট বানাই নিলাম। এইখানে দিলাম হচ্ছে H3 তেই দিলাম। আম ইউজার অ্যাবাউট অফ ইউজার ডিটেইলস দিলাম। ওকে। আপাতত এইটা থাকলো। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে আমাদের এখানে ইউজারের মধ্যে এই জিনিসটার মধ্যে আমরা পাঠাই দিতে চাচ্ছি। তো এইখানে আমরা ইউজার তো ইউজার ডিটেইলস এটা আমরা এখানে দেখব। তো আমাদের হচ্ছে এখানে যদি একটা জিনিস একটু ভালো করে খেয়াল করি, আমাদের এই জিনিসটা আগে ছিল না। আমরা আ স্ক্রিনের হচ্ছে স্ক্রিনের আ এই জায়গায় এই মাউসে আমরা যে জায়গায় দেখতেছি, এই জায়গায় যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা যখন মাউসটা রাখতেছি, আমাদের এই জিনিসগুলো ডাইনামিক ভাবে দেখাচ্ছে 1, 2, 3, 4 এভাবে আ দেখাচ্ছে। তো একেবারে ছোট, ছোট করে দেখাচ্ছে। আমরা এটা একটু বড় চোখ করে দেখতে পারি। তো মোটামুটি আমাদের এই জিনিসটা ডাইনামিক হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এটা আপাতত হচ্ছে জিনিসটা নট ফাউন্ড আসতেছে। কারণ আমরা এখানে এখন এটাকে লিঙ্ক করি না। আমরা এটাতে যদি ইউজার দিই, আ সরি এটা
একটু বেশি নিয়ে নিছে। তো ইউজার দিই। ইউজার দিলে আমাদের অ্যাবাউট ইউজারে নিয়ে গেছে। তো এখন আমাদের এই জিনিসটা হচ্ছে এখানে এখনো ডাইনামিক হয়নি। এটা ফিক্সড রয়ে গেছে। তো এখানে আমাদের ইউজার দিলে ইউজার আসবে। আমরা যদি এখন ইউজারের পরে হচ্ছে ইউজার আইডি দিই, ইউজার আইডি তখন হচ্ছে এখন ইউজার আইডি দিলে তারপরে হচ্ছে সেই ইউজার আইডির কাছে নিয়ে যাবে। এখন আবার এরর দিচ্ছে। তো আমরা এখানে যদি ইউজার আইডিতে দিই তখন আবার ইউজার আইডিতে নিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি এখানে ইউজার্সের পরে আমরা যদি 2 দিই আমাদের 2 দেওয়ার পরে হচ্ছে মানে ২ নম্বরে যে ডাটাটা আছে সেটা দেখাচ্ছে। আম আমরা যদি এখানে আ যেকোনো নাম্বার দিয়ে আমাদের ওই আইডির নাম্বারটা দেখাচ্ছে, এখানে ৫ দেখাচ্ছে। তো এখানে একটা ডায়নামিকের সিস্টেম আছে। তো আমাদের এখানে আমরা ওই জিনিসটা করতে চাচ্ছি। আমাদের এখানে হচ্ছে যে আম যখন আমাদের এখানে ডায়নামিক ভাবে কিছু একটা জিনিস পাঠাবে তখন হচ্ছে সে এখানে কিছু একটা জিনিস দেখাবে। তো এই জিনিসটা করার জন্য আমরা যদি এখানে আমাদের আ এখান থেকে কিছু জিনিস দেখার চেষ্টা করি, ক্রিয়েটিং কনটেক্সট এটাতে দেখি। তো এইখানে আমরা যদি আ দেখার চেষ্টা করি ডাইনামিক ভাবে তারা আ এখানে আমরা এই যে এই জিনিসটা। তো এইখানে হচ্ছে তারা এই জিনিসটাকে ডাইনামিক করার জন্য এইখানে একটা কোলন ইউজ করছে। তো আমরা যদি এখানে একটা কোলন ইউজ করি, আমাদের এই জায়গায় একটা যদি কোলন ইউজ করি, তখন আমাদের এখন যদি আমরা এখানে আ যাই ইউজ করি, ইউজার আইডিতে আমরা এখন ইউজার আইডির মানে ইউজারের পরে যদি আমরা যেকোনো নাম্বার দিই, সাপোজ ৫ দিলাম, আমাদের এই জিনিসটা দেখাচ্ছে, এরর দিচ্ছে না। তারপরে আমরা ৪ দিলাম, মানে যেটাই দিই আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি এখান থেকে আ এটাকে আগে দেখি, এখানে আমরা যেকোনো জিনিস দিই, এটা হচ্ছে ডায়নামিক ভাবে সে নিচ্ছে। তো ডায়নামিক ভাবে নেওয়ার পর এটা হচ্ছে সে ম্যাচিং করার জন্য কিছু একটা জিনিস করবে। তো আমরা এখানে ডাটা লোড করব। তো লোড করার জন্য আগের সিস্টেমে হচ্ছে লোডারটাকে নিব। লোডারটাকে নিয়ে আমরা এখানে হচ্ছে আ কিছু একটা জিনিস করব। আমরা এখানে পেজ যদি মারতে যাই আমাদের একটা ফিক্সড হয়ে যাবে। তো আমরা এখানে আপাতত পেজটা দিচ্ছি না। আমরা এখানে যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, তারা কি করছে? আমাদের এখানে লোডারের মধ্যে যদি যাই, তারা হচ্ছে আমরা এইখানে যদি দেখি কোন জায়গায় আছে এটা? আ এটা হচ্ছে তাদের আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা যেহেতু এটা আমাদের মতো করে করছিলাম, তো এটা আমরা আমাদের এখান থেকে দেখি। আমরা এখানে একটা অ্যারো ফাংশন দিয়ে এখানে যদি আমরা এই ইউজার্স এর মধ্যে কোন জিনিসটা আসতেছে সেটা দেখতে চাই, তো এটা আমাদের অন্য একটা জায়গায় আছে। এটা আমাদেরকে একটু স্ক্রল করে দেখতে হবে। আই হোপ আমি দেখার ট্রাই করি খুঁজে পাই কিনা। এটা হচ্ছে এই তো পাইছি। এই যে এই জিনিসটা। তো এখানে হচ্ছে সে লোডারের মধ্যে একটা প্যারামিটারস বা প্যারামস নামে একটা জিনিস পাঠায় দিচ্ছে। তো সেখানে হচ্ছে এই ডাটাটাকে সে নিচ্ছে। তো আমরা এখানে এই জিনিসটা করতে পারি। এখানে হচ্ছে আমরা এইখানে প্যারামস নামে যে জিনিসটা আছে, প্যারাম, তো এই প্যারামসটাকে এখানে পাঠায় দিচ্ছি। তো পাঠায় দেওয়ার পর আমরা চাইলে এখানে কনসোল লগ করে এই জিনিসটাকে দেখতে পারি। আমরা এই প্যারামসটাকে দেখতে পারি। তো এটা দেখার জন্য আমরা যে জিনিসটা করব, এখন যদি আমরা এখানে যাই, এখন এইখানে যাওয়ার পর এইখানে এরর দিচ্ছে কি, ইউ ডিফাইন্ড আ লোডার রাউট বাট ডিডন্ট এনিথিং লোডার ফাংশন। এইখানে আমাদের প্যারামস দেন হচ্ছে কনসোল, আচ্ছা এটা আমরা একটু পরে দেখি। আগে এইখানে দেখি আমাদের আচ্ছা, ইগনোর আমাদের এই জিনিসটাকে আমরা আপাতত ইগনোর করি। আমরা যদি এখানে কোনো একটা জিনিস এখানে দেওয়ার ট্রাই করি, সাপোজ যেকোনো কিছু দিলাম, দেওয়ার পর আমাদের এই জিনিসটাই কিন্তু আমাদের এররটা আমরা ইগনোর করি। এররের দিকে তাকাবো না। আমরা এখানে দেখি। এখানে আমরা ইউজার আইডির মধ্যে কোনো একটা জিনিস পাচ্ছি। যেটা আমরা এখানে দিচ্ছি সেটাই হচ্ছে সে এখানে পাচ্ছে। তো আমরা এইখানে হচ্ছে সাপোজ যদি আমরা কোনো নাম্বার দিই, তাহলে সে হচ্ছে এই নাম্বারটাকে পাবে, যেকোনো স্ট্রিং দিয়ে যেটাই দিয়ে আমরা সে এখানে একটা অবজেক্টের মধ্যে নিচ্ছে। তো আমরা যদি এখানে সে ইউজার আইডির মধ্যে পাচ্ছে, আমরা যদি এখানে আ ইউজার আম ইউজার আইডিটাই দিয়ে দিই, তখন আমরা এখানে পুরা মানটাই পাবো। তখন এখানে আমরা এই যে নাম্বারটা দিছি এটা পুরাটাই পাচ্ছি। তো এখন আমরা এখানে যে জিনিসটা করব, আমরা এখানে হচ্ছে এই জিনিসটাকে আপাতত বাদ দিয়ে আমরা এখানে হচ্ছে একটা পেজ মারবো। তো পেজের মধ্যে আমাদের যে ডাইনামিক ইউআরএলটা আছে এখান থেকে আপাতত এটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এটা এখানে ইউজ করব।
তো ইউজ করার ক্ষেত্রে এখন আমরা যদি এখানে এটা 5 রাখি তাহলে শুধু 5 নাম্বার ডাটা যেটা আছে তাকেই শুধু সে পাবে। তো আমরা যেহেতু এটাকে ডাইনামিক করতে চাচ্ছি তো আমরা এই জিনিসটাকে আ টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখবো। তো এই জিনিসটাকে আমরা টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখবো। রেখে এগুলাকে আপাতত আমরা বাদ দিয়ে দিই। তো আমরা এই জিনিসটাকে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখবো আর এই জিনিসটাকে হচ্ছে আমরা এই লাস্টের জিনিসটাকে হচ্ছে ডাইনামিক করার চেষ্টা করব। তো ডাইনামিক করার জন্য আমরা জানি এখানে হচ্ছে আমরা ডলার সাইন দিব। দেন এখানে আমাদের কি দিতে হবে প্যারামস, তারপর হচ্ছে ইউজার আইডি। তো আমরা যদি ইউজার আইডিটা দিই, আইডিটা হচ্ছে এভাবে। তো আমরা এখানে দিলে আমাদের এই যে আমরা একটু আগেই দেখলাম এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা এখানে সেট করে দিচ্ছে। তো আমাদের ডাটাগুলো সেট করে দেওয়ার পর আমাদের ডাটাগুলোকে অ্যাক্সেস করার নিয়মটা হচ্ছে আগের মতোই। তো আমরা এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে কিভাবে করতে হয় আমরা এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট। তো ইউজার দিলাম, সমস্যা নাই। বা ইউজার ডিটেইলস দিলাম, ইউজার ডিটেইলস। তো ইউজার ডিটেইল দিলাম। আচ্ছা। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইউজ লোডার ডাটা যেটা আছে এটা আমরা ইউজ করব। তো ইউজ করার পরে এখান থেকে আমরা ডাটাগুলা পেয়ে গেছি। যদি বিশ্বাস না হয় তারপরে এখানে আমরা একটু দেখার চেষ্টা করতে পারি। তো আমরা এখানে এটা দেখলাম ইউজার ডিটেল। ওকে। তো এখন যদি এখানে যাই, আমাদের এখানে যাই তাহলে হচ্ছে আমরা ইউজার্সে গেলাম। তো ইউজার্সে যাওয়ার পর এখান থেকে কোনো একটা ডাটা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কিছু একটা জিনিস পাঠাবো, দেখি এটা আসছে কিনা। এইটা আপাতত আসতেছে না। ইউজার টু। আচ্ছা। তো আমরা এখানে কোনো একটা জিনিস পাইছি, এটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ইউজার আইডি। তারপর আমরা এটাকে হচ্ছে এখানে পাঠাইছি। পাঠানোর পরে প্যারামস, দেন এখান থেকে এটাকে আমরা অ্যাক্সেস করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ডিস্ট্রাকচারিং করে ফেলি। তো ডিস্ট্রাকচারিং করে আমরা কনস্ট্যান্ট ডিস্ট্রাকচারিং করব। দেন হচ্ছে এটাকে ইউজার্স, আমরা ইউজার ডিটেলস, সরি ইউজার না, আমরা এখান থেকে হচ্ছে নামটা নিব। আহ, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটটাও নিতে পারি, ওয়েবসাইট। এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করতেছি কাকে, ইউজার ডিটেল এটাকে। তো আমরা চাইলে এখানে হচ্ছে তার নাম টাম এগুলো দেখাই দিতে পারি। আমরা এইখানে হচ্ছে আমরা এইখানে থ্রি এর মধ্যে নেমটাকেও দেখাই দিতে পারি। এখানে আমরা নেমটাকে দেখাই দিলাম। দেন আমরা এইখান থেকে হচ্ছে ওয়েবসাইটটাকেও দেখাই দিতে পারি। তো ভিজিট দিলাম, ভিজিট ওয়েবসাইট। তারপর এখন যদি আমরা এখান থেকে এই জিনিসটাকে দেখতে চাই, আমাদের ইউজার্স, আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা জিনিস মনে হয় করতে ভুলে গেছি। না ঠিক আছে, দেখি এখন। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের মেইন পেজে যাই, এখানে গেলাম। তো এখানে ইউজার্সে গেলাম, দেন ইউজার্স থেকে এই জিনিসটা কেন এরর দিচ্ছে, ইউজার্স আমরা এখানে হচ্ছে একটা জিনিস মিস্টেক করছি। সেটা হচ্ছে প্যারামস। দেন প্যারামস থেকে আমাদের ইউজার আইডি এটা সরাসরি নিচ্ছে। তো আমরা এখান থেকে এই জিনিসটা হচ্ছে এখানে নিলাম। আর এখানে যে জিনিসটা দেখতেছি নো রাউটস ম্যাচ লোকেশন ইউজার্স, ইউজার আইডি, আমরা এখানে ইউজার্স, ও আচ্ছা, আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে একটু জিনিসটা মিস্টেক হয়েছে। আমাদের এখানে আমরা পাঠাচ্ছি হচ্ছে কি, আমরা আগে বলছিলাম আমাদের এই পাথের সাথে যদি আমাদের এখানে যে জিনিসটা পাঠাচ্ছি সেটা যদি ম্যাচিং না হয় তাহলে একটু ঝামেলা করবে। তো আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই এখান থেকে। যদি এখন দেখি, আশা করি এখন আর এরর থাকবে না। তো এখন আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখার চেষ্টা করি। তো এখন আমাদের এই জিনিসগুলা দেখাচ্ছে, নাম দেখাচ্ছে। আবার যদি আবার দেখতে চাই, আমরা এখানে আরেকটা জিনিসও করতে পারি চাইলে, বুঝার জন্য আমাদের আইডিটাকেও দেখাই দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে গেলাম, এখানে হচ্ছে অ্যাবাউট অফ আইডি দিলাম আইডি, আইডি, তারপর হচ্ছে আইডি, এখানে আমরা আইডিটাকে দেখাই দিতে পারি। তো ডিস্ট্রাকচারিং করে আইডিটাকেও নিয়ে নিলাম। কত নাম্বার আইডিটা দেখাচ্ছি, তো এটা একটু খেয়াল করে দেখতে হবে আমাদের। তো আমরা এখন হচ্ছে কত নাম্বার আইডি, এটা হচ্ছে 2 নাম্বার আইডি। তো আমরা এদের আইডি নাম্বার হচ্ছে 2, আমরা এটা দেখতেছি। তারপর হচ্ছে আমরা যদি 3 নাম্বার
এটাকে দেখতে চাই, তো আমরা এখানে হচ্ছে এটাকেও দেখতে পারবো। তো ৫ নাম্বার সবগুলাই এখানে দেখতে পারবো ডাইনামিক ভাবেই। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ভালো করে না বুঝতে পারেন সমস্যা নাই। আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে এই জিনিসগুলো আবার রিক্যাপ করব। আশা করি ওইখান থেকে ভালোভাবে বুঝবেন। তো কনসেপ্টটা বোঝানোর জন্য জাস্ট এতটুকু দেখাইলাম। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো।